নিত্যদিনের রান্নায় আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, যেটা আপনারা কিন্তু সচরাচর বাজারে পাবেন না। এটা মূলত পাওয়া যায় বাঁকুড়া, পুরুলিয়া, যত জঙ্গলমহল আছে জঙ্গলমহলের রেসিপি। এই জঙ্গলমহলের রেসিপিটা যদি আপনাদেরকে খেতে হয় তাহলে জঙ্গলমহলকে যেতে হবে, আর আমার এই রেসিপিটা পুরোটা আপনাদেরকে দেখতে হবে। বন্ধুরা, এই জিনিসটা আপনারা চিনতে পারছেন কিনা? এটা অনেকেই দেখে বলবেন মাশরুম। হ্যাঁ, এটা মাশরুম, এক ধরনের মাশরুম, কিন্তু এটা বাঁকুড়ার জঙ্গলে, বিষ্ণুপুরে, পুরুলিয়ার জঙ্গলেতে এটা পাওয়া যায় ভাদ্র আশ্বিন মাসে। প্রাকৃতিকভাবে এটা তৈরি হয়। এর লোকাল নাম হচ্ছে কাড়ান ছাতু। এটার অপূর্ব স্বাদ। এই স্বাদ যদি আপনারা গ্রহণ করতে চান, এই সময় একবার বিষ্ণুপুর, বাঁকুড়ার দিকে ঘুরে আসুন। এই ছাতুর স্বাদ বা এই কাড়ান ছাতুর স্বাদ আপনারা যদি একবার গ্রহণ করেন, বারবার ছুটে যাবেন। এত সুন্দর এর স্বাদ। ছাতু ঝাল দেওয়া বানাবো। আপনারা চলুন, এই রেসিপিটা আমার সাথে দেখতে থাকুন। চলুন, এগুলোকে ভালো করে আগে ধুয়ে নিই। ধুয়ে নিয়ে একটু কেটে নুন হলুদ মাখিয়ে রাখি। চলুন, কাড়ান ছাতুগুলোকে রান্না করার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি আগে একবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমি জল নিয়েছি। জলের মধ্যে 1 চামচ হলুদ দিলাম আর কিছুটা পরিমাণে নুন দিলাম। দিয়ে আমি এই ছাতুগুলোকে এইভাবে কেটে জলের মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন, এভাবে ছাতুগুলোকে কেটে নিই। সব ছাতুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। জলের মধ্যে আধ ঘন্টা ভিজানো থাক, হলুদ আর নুন জলে। আর এই সময় আমি মশলাটা রেডি করে নিই। ছাতুটা আমি আধ ঘন্টা যেটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা এরপর জল থেকে ছেঁকে তুলে নেব। এভাবে জল ঝরিয়ে ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। আপনারাও এইভাবেই জলটাকে ঝরিয়ে তুলে নেবেন, কারণ ছাতুর মধ্যে অনেক জল থাকে, তাই এই জলটা থেকে ভালো করে নিগুড়ে নিগুড়ে ছাতুগুলোকে তুলে নিতে হবে। দেখুন, ছাতুটা জল থেকে তুলে নিয়েছি ভালোভাবে। কত সুন্দরভাবে ধুয়েছি, কারণ জঙ্গলের ছাতুতে মাটি লেগে থাকে। অনেকবার ধুতে হয়, পরিষ্কার করে অনেকবার ধুয়ে নেওয়ার ফলে মাটিগুলো চলে যায়। চলুন, এটাকে আরেকটু ঝরতে দিই জলটা। আর কী কী উপকরণগুলো লাগে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এক এক করে। লাগছে সর্ষের তেল নিয়েছি 3 চামচ, 2 চামচ সর্ষে নিয়েছি, 5-6টা লঙ্কা নিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ি নিয়েছি, 1 চামচ লঙ্কা গুঁড়ি নিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ি নিয়েছি, 1 চামচ নুন নিয়েছি। নুন আর ঝালটা আপনারা যে যেমন পরিমাণে পছন্দ করেন সেই মতো দেবেন। চলুন, রান্নাটা আমরা শুরু করি। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি আস্তে আস্তে ছাতুগুলোকে দিয়ে দেবো। দিয়ে ছাতুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ধরে ছাতুগুলো এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। এটা ভাজা হতে থাকুক, সেই সময় আমি এই সরষেটাকে বেটে নিয়ে চলে আসছি। দেখুন, আমি সরষেটা বেটে নিয়েছি, আর এদিকে আমার ছাতুটাও ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময় আমরা ছাতুতে নুন আর হলুদটা আর যে বাকি মশলাগুলো আছে সেই মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর দেব কুচনো লঙ্কা গুঁড়ো দিয়ে আরেকটু নাড়াচাড়া করব। এভাবে এবং এর মধ্যে সর্ষে বাটাটাও দিয়ে দিচ্ছি। আর দেব সামান্য পরিমাণে এই সর্ষে বাটাটার যে জলটা আছে সেই জলটা।
সাথে ছাতুগুলোকে ভালো করে আমরা মাখিয়ে নেব। এর মধ্যে আরেকটু আমরা জল দেব, কারণ ছাতুটা একটু ভালোভাবে সেদ্ধ হতে হবে। দিয়ে এটা ঢাকা দিয়ে আমরা 15 মিনিট সিদ্ধ হতে দেব। চলুন বন্ধুরা, 15 মিনিট পর আমরা দেখি আমাদের ছাতুটা কি অবস্থায় আছে। দেখুন আমার ছাতু একদম রেডি হয়ে গেছে। গ্রেভিটা ঠিক এরকম থাকবে, কারণ ছাতুর ঝাল দেওয়াটা এরকম গ্রেভিতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমরা গ্যাসটা অফ করে দেবো। এইভাবে আপনারা কারণ ছাতু বানিয়ে খান, বানিয়ে খেলে দেখবেন বাড়ির সবাই একবার খাওয়ার পর বারবার রিকোয়েস্ট করবে এই ছাতু বানানোর জন্য। অপূর্ব এর স্বাদ, একবার খেলে আর ভুলতে পারবেন না। আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে।